তিনি ছিলেন এমন এক রাজা যিনি কেবল সৌদি আরব নয়, গোটা মুসলিম বিশ্বকে বদলে দিতে চেয়েছিলেন। তার চোখে ছিল স্বপ্ন, আর কণ্ঠে ছিল সাহস, আর অন্তরে ছিল উম্মার ভালোবাসা। তিনি ছিলেন শেষ মহান রাজা বাদশাহ ফয়সাল। বাদশাহ ফয়সালের জন্ম 1906 সালে। ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী, সাহসী ও ধর্মপ্রাণ। তার একমাত্র লক্ষ্য ছিল ইসলাম ও মুসলিম জাতিকে উন্নয়ন ও ঐক্যবদ্ধ করা। বাদশাহ শাহ ফয়সাল যখন ক্ষমতায় আসেন, তখন পৃথিবীর মানচিত্রে মুসলিমরা ছিল দুর্বল, বিভক্ত এবং হতাশ। কিন্তু তিনি জানতেন, যদি তেলকে শক্তি বানানো যায়, তাহলে পশ্চিমা শক্তিদের উপর নির্ভরতা কমিয়ে মুসলিমদের ঘুরে দাঁড়ানো সম্ভব। সাল 1973 আরব ইসরায়েল যুদ্ধে ফয়সাল এমন এক সিদ্ধান্ত নিলেন যা ইতিহাস বদলে দেয়। তিনি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোকে তেল সরবরাহ বন্ধ করে দিলেন, কারণ তারা ইসরায়েলকে সমর্থন করেছিল। পশ্চিমা দুনিয়া হঠাৎ অস্বাভাবিক হয়ে গেল। তেল ছাড়া তাদের ইন্ডাস্ট্রি, যুদ্ধবাজি, অর্থনীতি সব কিছুই যেন মুখ থুবড়ে পড়ল। এই সাহসী পদক্ষেপে ফয়সাল হয়ে উঠলেন গোটা বিশ্বের আশা ও গর্বের প্রতীক। তিনি বলতেন, আমরা যদি সত্যিকারের মুসলমান হই, তবে আমাদের কেউ দাবাই রাখতে পারবে না। ফয়সাল স্বপ্ন দেখতেন একটি মুসলিম ইউনিয়নের, যেখানে থাকবে না ভেদাভেদ, থাকবে সম্মান, সম্প্রীতি ও সাম্য। তিনি ওআইসির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রধান ব্যক্তি। তিনি ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সবসময় সবর ছিলেন। সাল 1975 এক রাজ পরিবারের সদস্য গুলি করে হত্যা করে শাহ ফয়সালকে। এটা কেবল একটি হত্যা নয়, মুসলিম জাতির স্বপ্নের মৃত্যু। অনেকেই বিশ্বাস করেন তার পেছনে ছিল পশ্চিমাদের গোপন ষড়যন্ত্র। কেননা তিনি একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন বিপ্লবের আরেক নাম, এক স্বপ্নের নাম, এক জাগরণের নাম। আজ অনেকেই তার নাম ভুলে গেছে, কিন্তু ইতিহাস মনে রেখেছে। তিনি সেই মহান বাদশাহ যিনি প্রাণ দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন, একজন সৎ নেতা হলে সে শুধু দেশকে নয়, পুরো জাতিকে বদলে দিতে পারে। আল্লাহ তাকে জান্নাত দান করুক। আপনি যদি এরকমই আরও ইতিহাস, সত্য ঘটনা জানতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতে শাহ ফয়সালের মতো নেতা আর আদৌ কি আসবে কিনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।